6 লাখ টাকা দিছি আপনাকে কাছে আমি বিদেশ যাওয়ার জন্য। এই 8-10 মাস ধরে যে আপনারা আমারে ঘুরোচ্ছেন, মানুষে বিদেশ পাঠানোর কথা কয়ে মানুষের কাছে টাকা নিয়ে এভাবে মানুষে ঘুরে এরম ব্যবসা করেন আপনারা? আরে তুমি কেমন কথাবার্তা বলো? তোমার কাগজপত্র টাকা পয়সা সবকিছু জমা দেওয়ার পরপরই তো ওই দেশের ভিসাটা বন্ধ হয়ে গেল। আর না হয়তো তোমার কবেই বিদেশ পাঠাই দিতাম। এখন ওই দেশের ভিসা সারিছে, এখন তোমারে পাঠাই দিতে পারতেছি, কিন্তু এখন আরো 3 লাখ টাকা দেওয়া লাগবে তোমার। এখন আরো 3 লাখ টাকা আমরা কোন জায়গাতে দেবো? আমাকে যা সঞ্চয় ছিল ধার দেনা করে 6 লাখ টাকা আপনার কাছে দিছি। এখন আবার আপনারা দেওয়ার মতো টাকা আমাকে কাছে আর নেই। এ ভাই, আপনি তো কইছিলেন বিদেশ যাওয়ার জন্য আমার ছেলের 6 লাখ টাকা হলেই হয়ে যাবে। সে 6 লাখ টাকা তো আপনারা দিছি, তো এখন আবার টাকা চাচ্ছেন কে? শোনেন, আপনার ছেলের যে কাজের ভিসা দিয়ে পাঠাইতে চাইছিলাম সে কাজে এখন আর লোক নিচ্ছে না। এখন আরো ভালো কাজের ভিসা আছে, যদি সেখানে পাঠাইতে চান তাহলে আরো 3 লাখ টাকা লাগবে। এখন আর দেওয়ার মতো টাকা আমাদের কাছে নাই। ওই 6 লাখ টাকার ভিতরে যদি বিদেশ পাঠাতে পারেন পাঠান, নাহলে আমাকে টাকা ফেরত দেন। টাকা তো আর চাইলেই পাওয়া যায় না, কারণ ওই টাকা তো আর আমি হাতে নিয়ে বসে নাই। ওই টাকা তো বিভিন্ন জায়গায় আমার জমা দেওয়া হয়ে গেছে। এখন আপনার ছেলের বিদেশে না পাঠাইতে চাইলেও ওই টাকা আর ফেরত পাওয়া যাবে না। তাই আপনাদের ভালোর জন্য করছি, আর 3 লাখ টাকা ম্যানেজ করে দেন। আপনার ছেলের একটা ভালো ভিসা দিয়ে আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা, দেখতেছি কি করা যায়। এ আয়। চলেন এক কাজ করেন, নয়ন বাইরে ডাইকে বিষয়টা জানান। শোনো, তোমার ডাকসি হচ্ছে একটা ঝামেলায় পড়ে। তুমি বলছিলে যে আদম বাসার ভাই তোমার পরিচিত লোক, সে বিভিন্ন দেশের লোক পাঠায়। সেই হিসেবে তোমার উপরে বিশ্বাস করে তারে আমি আমার ছেলেটারে বিদেশ পাঠানোর জন্য 6 লাখ টাকা দিছি। সে 8-10 মাস ধরে ঘুরোচ্ছে, আমার ছেলেটারে বিদেশ পাঠাচ্ছে না। এখন আবার নতুন করে ফোন দিয়ে আসছে 3 লাখ টাকা চাচ্ছে। কেন সে আবার 3 লাখ টাকা চাবে কিসের জন্য? সে করছে যেই কাজের ভিসা দিয়ে আমারে পাঠাতে চাইছিল সেই কাজে নাকি এখন আর লোক নেবে না, তাই অন্য কাজের ভিসা দেবে, তাই নাকি আরো 3 লাখ টাকা দেওয়া লাগবে। অথচ সে টাকা নেওয়ার আগে আমাকে কি কি কইছিল তাহলে শোনেন। 6 লাখ টাকা দিলে আপনার ছেলেরে ভালো একটা কাজের ভিসা দিয়ে আমি পাঠাই দিচ্ছি। মাসে বেতন হবে প্রায় 70-80 হাজার টাকা, আর ওভারটাইম আছে। ওভারটাইম করলে তো আরো বেশি টাকা ইনকাম করতে পারবে। তাহলে মোট 6 লাখ টাকা দিলে হচ্ছে। আর কোনো খরচ আছে নাকি? হ্যাঁ, খরচ তো আছেই। বিমান ভাড়া আর মেডিকেলটা আপনাদের দিতে হবে, আর যাবতীয় যা খরচ হবে ওটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে ওই জায়গায় আমার কাজটা কি আর কয় ঘন্টা ডিউটি করা লাগবে? ওইখানে তোমার কাজটা হচ্ছে একটা শোরুমের কাজ, আর ডিউটি হবে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে যে কাজ করবা ওইটা তোমার ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। এজন্য তুমি আলাদা একটা বেতনও পাবা। তাহলে ওই বিষয়টা আমার ছেলের জন্য রেডি রাখেন। আর 6 লাখ টাকা তো ম্যানেজ করতে একটু সময় লাগবে, আমার কয়টা দিন সময় দেন। ঠিক আছে, বেশি দেরি করেন না। আবার যত তাড়াতাড়ি টাকা দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ছেলেরা আমি বিদেশ পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি টাকা জোগাড় করে আপনারা দিয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে। উনি এসব কইছিল, সেই হিসেবে উনারে 6 লাখ টাকা দেওয়া হয়েছে। এখন যে উনি আরো 3 লাখ টাকা চাচ্ছে, এখন তো আর আমরা টাকা দিতে পারবো না। এখন যদি আপনারা টাকা দিতে না পারেন তাহলে যে টাকা দিয়েছেন সেই টাকা ফেরত নিয়ে নেন। কিন্তু সে তো করছে যেই টাকা আমরা জমা দিছি ওই টাকা নাকি বিভিন্ন জায়গায় খরচ করে ফেলাইছে, ওই টাকা নাকি এখন আর ফেরত দিতে পারবে না। হ্যাঁ, খরচ তো কিছু টাকা হয়েছে। আপনারা এক কাজ করেন, ওনারে যায় কন যে টাকা খরচ হয়েছে কিছু টাকা ড্যামারেজ যায়, বাকি টাকা আপনাকে ফেরত দিতি, তাইলেই দিয়ে দেবে না। আচ্ছা, তাহলে ওনারা যে তাই করছি, চলো যাই। হ্যাঁ চলেন। ওনার